উল্কাপিণ্ড পাথর কত ধরনের হতে পারে তার একটা নমুনা আমি আজকে তুলে ধরব। যে অন্য জগতের পাথর মানে উল্কাপিণ্ড পাথর কত ধরনের হতে পারে। উল্কাপিণ্ড পাথর আর সাধারণ পাথরের ভিতরে এই যে এটা সাধারণ পাথর, এটা সাধারণ পাথর। দুইটা যদি আমি ধরে দেখতে পারি, সাধারণ পাথর আর উল্কাপিণ্ড পাথর, তাহলে আমার ভিতরে যে একটা কৌতূহল, অবাক করা বিষয়, জিনিসটা জাগ্রত হবে এবং জিনিসটা ধারণা তৈরি হবে যে আসলেই দুইটার ভিতরে ডিফারেন্সটা কী। এই ধারণাটা তৈরি হওয়া, মানে এই ধারণাটা এবং জানার জন্যই আমার এই ভিডিওটা করা, সাধারণ পাথর আর উল্কাপিণ্ডের ভিতরে ডিফারেন্সটা কী। তো এই যে সাধারণ পাথর সচরাচর আপনি এটা সাধারণ পাথর, এটা সাধারণ পাথর। এখন আমি যদি গ্লাসের ভিতরে রাইখা দিই, আমার ওই কৌতূহলই থাকবে, অবাক করা বিষয়টা আমি জানতে পারবো না। এই যে এটা একটা উল্কাপিণ্ড পাথর, এটা অন্য জগৎ থেকে, আর এটা পৃথিবীর পাথর, মানে পৃথিবীতে যে পাথর, আর এটা হলো পৃথিবীর বাইরের থেকে এসে পড়া পাথর। এই যে দেখাচ্ছি। তো এই সাধারণ পাথর আর উল্কাপিণ্ড পাথর যদি আমি ধরে দেখতে পারি, তাহলে আমার ভিতরে যে কৌতূহল জিনিসটা, এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং ধারণাও তৈরি হবে, এবং ভবিষ্যতে সেও চেষ্টা করতে পারবে যে না, উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ে, আমি চেষ্টা করলে আমিও পাইতে পারি। কিন্তু কৌশল জানা থাকা লাগবে, উল্কাপিণ্ড শনাক্ত করার কৌশল। এটা নিয়ে আমি অনেক দীর্ঘদিন। এই যে এটা গেল এক ধরনের, হ্যাঁ, তাই না? অবাক করা বিষয় না? আচ্ছা, এবার আরেক কোয়ালিটির দেখাচ্ছি। এটা হলো আরেক ধরনের উল্কাপিণ্ড। তা সাধারণ পাথর আর উল্কাপিণ্ড পাথর দুইটা যদি আমি নিজেই ধরে দেখতে পারি, যেই প্রতিষ্ঠানই হোক, তারা যদি ধরে দেখার সুযোগ থাকে, আমার মনে হয় এটা আরও তারা আনন্দিত হবে, আরও অবাক হবে। গ্লাসের ভিতরে রাখলাম, কিন্তু আমি দেখলাম এটা কি আসলে কি রিয়েল উল্কাপিণ্ড নাকি না, আমি রিয়েল উল্কাপিণ্ডই রাখলাম, কিন্তু এটা চোখের দেখে গেলাম, কিন্তু একটা ধরে দেখার আনন্দই আলাদা। এর জন্য আমার এই ভিডিওটা করা। উল্কাপিণ্ড কত ধরনের হতে পারে, তারপর কত কোয়ালিটির, এটা শনাক্ত করা যায় কিভাবে, না জানলেও শনাক্ত করা খুবই কঠিন। এই যে এটা যে উল্কাপিণ্ড বোঝা যায়, বোঝার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা না। এই যে দেখেন, এটা হলো আরো কোয়ালিটির। তা আমি বোঝাতে চাচ্ছি যে সাধারণ পাথর আর উল্কাপিণ্ড পাথর দুইটা যদি একসাথে ধরে দেখার সুযোগ থাকে, তাহলে তাদের ধারণা বৃদ্ধি পাবে, কিছুটা অবাক হবে, আনন্দিত হবে, কিছুটা অজানাকে জানতে পারবে। তো এই জিনিসটা আমার মনে হয় যে কোনো একটা, যেখানেই যাবে এই জিনিসটা তৈরি করলে আরও আনন্দিত হবে। এই যে তারপর এটা গেল, তারপর এই যে এটা দেখেন, এটা যে উল্কাপিণ্ড কীভাবে বুঝবেন? বোঝা যায় সাধারণ পাথরের সাথে আর অন্য জগতের পাথর একই রকম লাগে, কিন্তু না, উল্কাপিণ্ড বহুত ধরনের হতে পারে, তাই আমার আজকে এই ভিডিওটা করা। এই যে দেখেন, আয়রন উল্কাপিণ্ড, পাথর উল্কাপিণ্ড, গোল্ড উল্কাপিণ্ড, লোহা উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড বহুত ধরনের। তো এটা একটা গেল, হ্যাঁ।
তারপর এই যে আরেকটা, এটা দেখেন আমি কিন্তু এই যে একটা, এই যে আমি এইভাবে যদি ধরে দেখে তার ধারণাটা বৃদ্ধি পাবে না, সেও চেষ্টা করবে যে না আমি নিজে ধরে দেখছি, একটু আনন্দিত হবে, যেখানে যাক একটু আনন্দিত হবে। এবং অবাক করা বিষয়গুলো সে জানতে পারবে যে মহাকাশে কত রকম জিনিস ঘুরে বেড়ায়। আচ্ছা, এটা গেল। তাহলে এটা এক কোয়ালিটির, এটা এক কোয়ালিটির, এটা এক কোয়ালিটির, 3 কোয়ালিটির দেখালাম। এটা আর এক কোয়ালিটির, 4 কোয়ালিটি, এটা আর এক কোয়ালিটি 5। তারপর এই যে আর এক কোয়ালিটি, এই যে আর এক কোয়ালিটি। কৌতূহলটা দূর হবে না, একটা জিনিস যদি আমার ধারণা থাকে, সেও কিন্তু একটা আনন্দিত হবে, যেন একটা অভিজ্ঞতা অর্জন করলাম। এর জন্যই আমি বলি যে বাইরের দেশে আমি দেখলাম আর্জেন্টিনা মিউজিয়ামে সাধারণ পাবলিক একবার এইভাবে আমি যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবে তারা ধরে দেখে, যাতে তারা একটু হলো আনন্দিত পায়। এটা হলো ব্ল্যাক। মানে এই ব্ল্যাকটা যদি আমি গ্লাসের ভিতরে রাইখা দিই, আমার ওই জিনিসটা সম্পর্কে ধারণাও হইল না, দেখা হইল না উল্কাপিণ্ড কী ধরনের হতে পারে। তো এই ধারণার জন্যই আসলে ধরে দেখা উচিত। তাই আমি বলবো যে যেখানে যে প্রতিষ্ঠানে উল্কাপিণ্ড থাকবে সাধারণ পাথর, আর উল্কাপিণ্ডর পাথরের সাথে ডিফারেন্সগুলো যাতে তারা উপভোগ করতে পারে এবং ধারণা নিতে পারে, এর জন্যই আমার এই আজকে এই ভিডিওটা করা। তো এই যে এই ব্ল্যাক, তো উল্কাপিণ্ড কত ধরনের হতে পারে তার আজকে একটা নমুনা আমি তুলে ধরলাম। উল্কাপিণ্ড পাথর আর সাধারণ পাথরের ভিতরে পার্থক্য আজকে আমি তুলে ধরলাম, মানে পৃথিবীর পাথর আর অন্য জগতের পাথর কেমন ডিফারেন্স। যে প্রতিষ্ঠানে যাক আপনারা ধরে দেখার সুযোগ, যেমন আর্জেন্টিনা আমি দেখছি যে সুন্দর করে রাইখা দিছে, ধুইরা দেখতেছে, গ্লাসের ভিতরে থাকলে তার ভিতরে যে জিনিসটা অজানাই রয়ে গেল। সে জানলে তো ভালো, একটা মানুষ যদি জানে সেও হয়তো বা পাইতে পারে। তো এইটা হলো সাধারণ পাথর কখনোই যেভাবে করে। তো আমি চেষ্টা করলাম যে প্রতিষ্ঠানে যাবে তারা যাতে এভাবে, আমি যেমন এই যে অবাক করার বিষয়গুলো আমার কাছে অবাক লাগতেছে, তারা ধারণা হয়েছে আমার অনেক কিছু, আরও হয়তো বা অনেক ধারণা বাকি। তো এরকম সবাই যাতে যে প্রতিষ্ঠানে যাবে তাদের কাছে অনুরোধ, তারা যাতে এরকম ধারণা নিতে পারে, তারা যারা এই প্রদর্শনীতে দেখতে যাবে তারা এরকম ধারণা নিতে পারে, অবাক করা বিষয়গুলো তারা উপলব্ধি করতে পারে। আর উল্কাপিণ্ড কত ধরনের হয় আজকে এই ভিডিওতে আমি তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।